ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি সম্মুখ সমরে পরাজিতই হয়নি, বরং বিজয়ী রাষ্ট্রে চাপিয়ে দেওয়া শর্তে মাথা নত করে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। ৫,০০০ বছরের সমৃদ্ধ ইতিহাসের অধিকারী ইরান প্রমাণ করেছে মার্কিন আধিপত্য অজেয় নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী এমন ঘটনা দেখেনি। তখন আমেরিকা এবং ইংল্যান্ডের চাপিয়ে দেওয়া শর্তে জার্মানি বিপুল ক্ষতিপূরণ দিয়ে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল। আজকালের অমোঘ নিয়মে সেই একই পরিণতি ভোগ করছে আমেরিকা। ইরানের কাছে ৩০,০০০ কোটি ইউএস ডলারের বিপুল ক্ষতিপূরণ দিয়ে চুক্তি করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। এর মধ্য দিয়ে বিশ্বে এক নতুন মেরুকরণ শুরু হলো। গত ১৪ই জুন ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর সোভিয়েত রাশিয়ার পতনের চেয়েও বড় একটি বৈশ্বিক ঘটনা। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়া ছিল আমেরিকার সাম্রাজ্যের চরম সাফল্য। আর আজ ইরানের কাছে এই পরাজয় আমেরিকার সাম্রাজ্য পতনের সবচেয়ে বড় আঘাত। আগামী অন্তত ১০০ বছর পৃথিবীর মানুষ ২০২৬ সালের ১৪ই জুনকে আমেরিকার পতনের দিন হিসেবে স্মরণ করবে। এক্সিওস নিউজ এজেন্সির প্রকাশিত নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, হরমুজ প্রণালী এখন আর কোনো আন্তর্জাতিক জলসীমা নয়। এটি সম্পূর্ণভাবে ইরান এবং ওমানের রাষ্ট্রীয় জলসীমা হিসেবে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এই জলসীমায় ইরান কোনো টোল বসাবে না, তবে পরিষেবা ফি বা সার্ভিস ফিজ আদায় করতে শুরু করবে। প্রতিদিন পারাপার করা প্রায় ১৫০টি জাহাজের প্রতিটির জন্য $2 মিলিয়ন হারে বছরে $100 বিলিয়ন আয় করবে তেহরান, যা সৌদি আরবের বার্ষিক হজ থেকে আসা $15 বিলিয়ন আয়ের চেয়েও 7 গুণ বেশি। চুক্তির শর্ত অত্যন্ত কড়া রাখা হয়েছে। যদি ওয়াশিংটন বা তেল আবিব এই চুক্তি লঙ্ঘনের বিন্দুমাত্র চেষ্টা করে, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অধিকার ইরানের থাকছে। আমেরিকার এই নতি স্বীকারের পেছনে রয়েছে তাদের চরম সামরিক ব্যর্থতা। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 4টি অত্যাধুনিক F-35 ফাইটার জেট ধ্বংস হয়েছে। কুয়েত ও বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিগুলোতে চালানো ইরানি ধ্বংসযজ্ঞ মোকাবেলা করার সামর্থ্য পেন্টাগনের ছিল না। পরাস্ত হয়ে বাধ্য হয়ে এই চুক্তির পথে হেঁটেছে তারা। আগামী 19শে জুন যখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করবেন, ঠিক সেই দিনই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই সাথে ওমান উপসাগরে ইরানের বন্দর এলাকায় আমেরিকার দীর্ঘদিনের অবৈধ নৌ অবরোধ চিরতরে সমাপ্ত হবে। 100 দিনেরও বেশি সময় যুদ্ধ চলার পর আমেরিকা যখন কোনোভাবেই হরমুজ প্রণালী মুক্ত করতে পারেনি, তখন ক্ষতিপূরণ দিয়ে ইরানের কাছে ক্ষমা ভিক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। মধ্যপ্রাচ্যে এই চুক্তির ফলে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু এবং আইপেক সর্বশক্তি প্রয়োগ করেছিল এই চুক্তি ভেস্তে দেওয়ার জন্য। চুক্তি স্বাক্ষরের ঠিক আগে লেবাননের বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দেয়, ইসরায়েলকে না থামালে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মবার্ষিকীর রাতেই বাধ্য হন নেতানিয়াহুকে থামাতে। ট্রাম্প এক প্রকাশ্য সংবাদ সম্মেলনে স্বীকার করতে বাধ্য হন, আমেরিকার সুরক্ষা ছাড়া মাত্র 2 ঘন্টার মধ্যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুর আগেই এটি ছিল তাদের বাঁচার শেষ চেষ্টা। ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি প্রমাণ করে ইরান চাইলেই যে কোনো মুহূর্তে ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আগামী 19শে জুন জেনেভাতে চূড়ান্ত স্বাক্ষরের দিন ইরানের উপর থেকে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এতদিন বিশ্ববাজারে খোলামেলা তেল বিক্রিতে বাধা থাকলেও এখন থেকে ইরান অবাধে তাদের পেট্রোকেমিক্যাল বিশ্ববাজারে রপ্তানি করবে। তেল রপ্তানি করে বিদেশি অর্থ রোজগারের ক্ষেত্রে সৌদি আরবকে সরাসরি টেক্কা দিতে যাচ্ছে তেহরান। সবচেয়ে বড় আঘাতটি আসবে মার্কিন পেট্রোডলারের উপর, কারণ এই তেলের লেনদেন আমেরিকার ডলারে হবে না। এর একটি বড় অংশ ইউয়ান, রুপি ও রুবলের মতো মুদ্রায় এক্সচেঞ্জ হবে। বিশ্বজুড়ে ডলারের যে অর্থনৈতিক দাদাগিরি ছিল তার মৃত্যু এখন ত্বরান্বিত হচ্ছে। আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুইফট সিস্টেমে সগৌরবে ফিরছে ইরান। উঠে যাচ্ছে ইন্স্যুরেন্স এবং আন্তর্জাতিক জলপথ পরিবহনের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা। এতদিন গোপন পথে বা গোস্ট ফ্লিটের মাধ্যমে তেল বিক্রি করা ইরান এখন আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত জাহাজে নিজেদের পণ্য সগর্বে পরিবহন করবে। 19শে জুনের পরবর্তী 60 দিনের মধ্যে আমেরিকার চাপানো প্রাইমারি এবং সেকেন্ডারি স্যাংশন সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং IAEA-এর চাপানো 9000-এর বেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এত বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা মাথায় নিয়েও ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় গড়ে ওঠা রেজিস্ট্যান্স ইকোনমি প্রমাণ করেছে তাদের ভিত্তি কতটা মজবুত।
দেশের অভ্যন্তরে গড়ে ওঠা 18,000-এরও বেশি বিজ্ঞান ও বাণিজ্যিক ভিত্তিক ইরানি কোম্পানি এখন বিশ্ববাজারে চীনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় চীনেরা বর্তমানে আমেরিকার চেয়ে এগিয়ে, আর ইরানের বিজ্ঞানীরা সেই চীনের চেয়েও 4% অধিক বেগে উন্নত গুণমানের গবেষণাপত্র তৈরি করছেন। আমেরিকার সঙ্গে এই বিজয় কোনো দয়া বা করুণার দান নয়, এটি সম্মুখ সমরে অর্জিত এক নিরঙ্কুশ আধিপত্য। চুক্তিপত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লিখিত মুচলেখা দিয়েছে যে ভবিষ্যতে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা যাবে না। আমেরিকা যখন ইরানের কাছে পরাজিত হয়ে স্যাংশন তুলে নিচ্ছে, তখন ইউরোপের পরাশক্তিগুলো পিছু হটেছে। 15ই জুন এক যৌথ বিবৃতিতে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইতালি ঘোষণা করেছে তারা ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা নিঃশর্তে প্রত্যাহার করছে। অর্থনৈতিকভাবে মৃতপ্রায় ইউরোপ সাহস পায়নি ইরানের বিপক্ষে দাঁড়ানোর। ক্ষতিপূরণের পাশাপাশি আটকে থাকা ইরানি অর্থ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফ্রিজ করে রাখা 24 বিলিয়ন ইউএসডি এর মধ্যে 12 বিলিয়ন ইউএসডি 19শে জুনের আগেই তেহরানের হাতে হস্তান্তর করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন, যার মধ্যে 3 বিলিয়ন ইউএসডি ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে। বাকি অর্থ চুক্তির পরবর্তী 60 দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে। এর বাইরে আমেরিকাও তার মিত্ররা যে $30,000 কোটি ক্ষতিপূরণ দিচ্ছে, তা দিয়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, আমেরিকার নিজস্ব অর্থায়নে সেগুলো পুনরায় নির্মাণ করে দিতে হবে। আমেরিকার জন্য বিশ্বমঞ্চে এর চেয়ে বড় লজ্জার ইতিহাস আর রচিত হয়নি। এই ঐতিহাসিক চুক্তির পেছনে পাকিস্তান এবং কাতার অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল অসীম মনিরের পদক্ষেপে বিশ্বমঞ্চে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাতার শুধু ইরানের আটকে থাকা $6 বিলিয়ন ফেরত দিচ্ছে না, চুক্তিতে উৎসাহিত হয়ে আরও $6 বিলিয়ন নতুন ঋণ হিসেবে প্রদান করছে। মধ্যপ্রাচ্যে এখন এক নতুন স্থিতিশীলতার যুগ শুরু হচ্ছে। এই স্থিতিশীলতা ভারত ও বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তথা হিজবুল্লাহ এবং হুথিদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আমেরিকা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। উল্টো ইসরায়েলকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখার সম্পূর্ণ দায়ভার এখন ওয়াশিংটনের কাঁধে। ইসরায়েল যদি সামান্যতম সীমা অতিক্রম করে, ইরান সরাসরি আক্রমণ করে তার জবাব দেবে। দক্ষিণ লেবাননে অবৈধভাবে দখল করা সমস্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করে দেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইসরায়েলের 78 বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় ধাক্কা। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। আমেরিকা ইসরায়েল থেকে নিজেদের সমর্থন গুটিয়ে নিতে বাধ্য হওয়ায় 80 বছর পূর্তির আগেই ইসরায়েলের টিকে থাকা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ঘোষণা দিলেও তাদের হাতে থাকা 441 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম তারা অন্য কোনো দেশের হাতে তুলে দিচ্ছে না। এই ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আগামী 60 দিন দুই রাষ্ট্রের মধ্যে আলোচনা চলবে। তবে ইস্পাহান, নাতাঞ্জ এবং ফর্দর মতো কেন্দ্রগুলোতে অসামরিক ও মানবিক পরিষেবার উদ্দেশ্যে যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক গবেষণা অবাধে চলতে থাকবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিরা ইরানে প্রবেশ করতে পারবে কিনা তা সম্পূর্ণভাবে ইরানের মর্জির উপর নির্ভর করছে। এটি ডোনাল্ড ট্রাম্পের কোনো বিজয় নয়, বরং চরম পরাজয়। 2015 সালে জেসিপিওএ চুক্তি বাতিল করে ট্রাম্প যে দাম্ভিকতা দেখিয়েছিলেন, আজ যুদ্ধে পরাজিত হয়ে তাকেই সমস্ত স্যাংশন তুলে নিতে হলো। বিশ্ববাসী এক নতুন সূর্যোদয় দেখছে। একটি দেশের অদম্য ইচ্ছা এবং শক্তির কাছে পরাস্ত হয়েছে বিশ্বের স্বঘোষিত পরাশক্তি। এটি কেবল একটি চুক্তি নয়, এটি বিশ্ব মানচিত্রে ইরান যুগের এক অপ্রতিদ্বন্দ্বী সূচনা এবং আমেরিকার চরম পরাজয়ের এক অমোঘ দলিল।